চলমান বর্তমান সময়ে যতগুলো সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে তার মধ্যে জনপ্রিয় সার্কুলারের মধ্যে থেকে এখানে দেখতেছেন সরকারি চাকরি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরে খুবই সুন্দর একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে প্রাণী সম্পদে প্রায় 600-এর অধিক লোক নিয়োগ করা হবে। এখানে যে পদগুলো দেওয়া আছে সর্বমোট আপনারা এখানে পদসংখ্যা দেওয়া আছে 13টা। এই 13টা ক্যাটাগরি পোস্টে 638 জন লোক নিয়োগ করা হবে। 638 জন লোক নিয়োগ করা হবে, যেখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে প্রত্যেকটা পদে পাই এখানে 54 জন দেওয়া আছে, এখানে দেওয়া আছে 461 জন লোক নিয়োগ করা হবে, এখানে 39 জন দেওয়া আছে। এইভাবে পর্যায়ক্রমে 49 জন দেওয়া আছে, পর্যায়ক্রমে লোক নিয়োগ করা হবে প্রত্যেকটা পদে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, খুব স্বল্প সময়ের মধ্যে এখনও আবেদন করতে হবে। তো যারা এখনও আবেদন করেনি আবেদন করতে পারবে। আমি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব, আপনারা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ। তো এখানে দেওয়া আছে যে প্রাণী সম্পদ অধিদপ্তর অধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যে পদগুলো দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার মানটা দেখতে হবে। তো এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে, যেখানে 19 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। আগে পদের সংখ্যা নিয়ে আলোচনা করব। দেখেন এখানে যদি আমি শুরু থেকে আসি, এখানে দেখেন দেওয়া আছে 1 নম্বর পদ। 1 নম্বর পদ দেওয়া আছে, পদের নাম দেওয়া আছে ক্যাশিয়ার। পদের নাম দেওয়া আছে ক্যাশিয়ার। এখানে বেতন স্কেল পড়বে 9,300 থেকে 22,490 টাকা। ক্যাশিয়ার পদের ক্ষেত্রে এখানে বেতন পড়বে 22,490 টাকা। এখানে 16তম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে। পদের সংখ্যা দেওয়া আছে 54 জন। ক্যাশিয়ার পদে পদের সংখ্যা দেওয়া আছে 54 জন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। তো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদনটা করতে পারবেন। তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলার নামই দেওয়া আছে। তারপর এখানে দেওয়া আছে 2 নম্বর পদ। এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে সর্বাধিক লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে বেতন স্কেল পড়বে 9,300 থেকে 22,490 টাকা। বেতন স্কেল পড়বে 22,490 টাকা। বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড। 16তম গ্রেডে 22,490 টাকা বেতন দেওয়া হবে। পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 461 জন লোক নিয়োগ করা হবে। তো এই পদের ক্ষেত্রে 461 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে হোক না কেন, সায়েন্স আর্টস কারিগরি শাখা মাদ্রাসা শাখা যে কোনো বোর্ড থেকে পাস করলে হবে। তবে হ্যাঁ, এখানে দ্বিতীয় বিভাগ থাকা লাগবে। দ্বিতীয় বিভাগে ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পাস করলে, অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতা থাকতে হবে মিনিটে বাংলাতে যথাক্রমে এবং ইংরেজিতে যথাক্রমে 20 করে 20 শব্দ, অর্থাৎ 20টা করে ওয়ার্ড গতি সম্পন্ন থাকতে হবে। এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ইন্টারমিডিয়েট পাশে 461 জন লোক নিয়োগ করা হবে। এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুর, বরগুনা। তো এই কটি জেলা আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে 39 জন লোক নিয়োগ করা হবে, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে স্টোর কিপার, 4 জন লোক নিয়োগ করা হবে, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক যাকে বলা হয়, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, এখানে ইন্টারমিডিয়েট পাস করে আবেদন করতে পারবেন। ড্রাইভার পোস্টে 39 জন লোক নিয়োগ করা হবে, ড্রাইভার পোস্টে 49 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনাকে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে হবে। তারপর দেওয়া আছে ড্রাইভার মাল ট্রাক্টর,
ড্রাইভার ট্রাক্টর এখানে 5 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবে। তারপর দেওয়া আছে মিল্ক ভ্যান ড্রাইভার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। ট্রাক ড্রাইভার এখানে 6 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবে। ড্রাইভার ট্রলি এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে হবে। ড্রাইভার পোস্টে লরি এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবে। পিক আপ ড্রাইভার এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। ড্রাইভার পোস্টে ড্রাইভার পাম্প চালক এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, এখানে দেওয়া আছে যে এসএসসি পাশ করলে, এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে হবে। তো সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে 638 জন, 638টা এখানে পদ সংখ্যা দেওয়া আছে। তো 638 জন লোক নিয়োগ করা হবে। আবেদনপত্র শুরু হয়ে গেছে 18 এপ্রিল থেকে এবং 19 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অনলাইনের এখানে লিঙ্কটা দেওয়া আছে www.dls.gov.bd। তো এই ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন প্রাণী সম্পদ অধিদপ্তরে। যারা এখনও আবেদন করেননি, বিশেষ করে যে গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া আছে পদগুলোতে কিন্তু আবেদন করতে পারবেন। এই নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবো। এই সার্কুলার পর্যন্ত হাজির হবো কোনো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।